তুমি দাড়ি রাখলে, তুমি বোরকা পরলে, তুমি নিকাব পরলে তুমি বাঙালি না। আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব, আমি তোমাকে ইসলামের একটা ছক দিব, এর ভিতরে ইসলাম মানবা, এর বাইরে যাবা না। এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি। রাইট মুসলিম হলে কি হইতে হবে? আপনার সহি বাঙালি হইতে হবে, আপনার সহি লিবারাল হইতে হবে, আপনার এলজিবিটি কিউ মানতে হবে। মানে তারা আপনাকে শর্ত দিবে, এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই, আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি। বাংলাদেশে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, মারা গেছেন, মিতা হক। ওনার একটা বিখ্যাত বা কুখ্যাত বক্তব্য আছে, সেটা হলো যে তুমি মুসলিম ভালো কথা, কিন্তু তুমি বাঙালি না কেন? বাঙালি না মানে তুমি দাড়ি রাখলে, তুমি বোরকা পরলে, তুমি নিকাব পরলে তুমি বাঙালি না, এই কথাটা। তার কথার অর্থটা কি? অর্থটা হলো যে ইসলাম মানো, কিন্তু আমি যেভাবে বলতেছি এভাবে মানো। আমি ঠিক করে দিব তুমি কতটুকু ইসলাম মানন করতে পারবা। আমি একটা ছক দিব, এই ছকটার মধ্যে তুমি ইসলাম মানো, এর বাইরে যাবা না। এর বাইরে যদি যাও তাহলে কি? তাহলে তুমি বাঙালি না। ঠিক আছে? আর এর ভেতরে যদি মানো, আমার কথা যদি শোনো, তাহলে আমরা তোমাদেরকে জায়গা দিব, তোমরা বসতে বসতে পারবে, এখানে তোমাদের জায়গা করে দিব। আচ্ছা, আর যদি কোরআন সুন্নাহ মানো তাহলে তুমি বাঙালি হবে না। এবং এই যে বাঙালি না তুমি, এটা বলার অর্থটা কি? এটা বলার অর্থ মানে আপনি আমার অংশ না, আপনি সমাজের প্রতিনিধিত্ব করেন না, আপনি আউটসাইডার, ইউ ডোন্ট বিলং হিয়ার। আমরা এখানে খাইতে বসলে তোমরা জায়গা দিব না, তুমি আমাদের লোক না। ঠিক আছে? এইটা হলো যে আপনাকে আউটসাইডার বানায় রাখার একটা ব্যাপার। এবং ব্যাপারটা একটা এরকম যে হয় নিজেকে বদলাও, সহি বাঙালি হও, নইলে বাইর হও। ঠিক আছে? আমরা জমিদার, তোমরা চাষাভুষা, যেমনে বলবো এমনি থাকবা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সো মিতা হক সেকুলারদের যে অংশের প্রতিনিধিত্ব করে সেটা এখন কিছুটা দুর্বল, আলহামদুলিল্লাহ। বাকি এই বয়ানটা আসলে যায় নাই এখনো, এই বয়ান এখনো বহাল তবিয়তে আছে। কিভাবে আছে? আপনারা এখন একটা কথা শুনছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না, বাংলার ইসলাম চলবে। এই কথার সাথে মিতা হকের কথার আসলে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, লিটারেলি কোনো পার্থক্য নেই, এক্স্যাক্টলি সেম কথা। আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব, আমি তোমাকে ইসলামের একটা ছক দিব, এর ভিতরে ইসলাম মানবা, এর বাইরে যাবা না। এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি। যদি তুমি মনে করো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে তুমি নাজদের ইসলাম পালন করতেছো। ঠিক আছে? একদম সেম জিনিস। এবং দুই জায়গার মূল কথাটা কি? মূল কথাটা হলো দেয়ার ইজ এ রাইট ওয়ে টু বি মুসলিম অ্যান্ড দেয়ার ইজ এ রং ওয়ে টু বি মুসলিম। দেয়ার ইজ এ রাইট ইসলাম অ্যান্ড দেয়ার ইজ এ রং ইসলাম। আর এটা কে ঠিক করবে কোনটা সঠিক ইসলাম? ওরা ঠিক করবে, ওরা ঠিক করবে। আপনার ওটা মানতে হবে। এবং রাইট উইথ মানে রাইট মুসলিম হলে কি হইতে হবে? আপনার সহি বাঙালি হইতে হবে, আপনার সহি লিবারাল হইতে হবে, আপনার এলজিবিটি কিউ মানতে হবে। মানে তারা আপনাকে শর্ত দিবে, এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই, আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি। মুসলিম হও, ইসলাম মানো, আমার কথা বলো মানো, এটা হলো তাদের কথা। সো এটা বেসিক্যালি ইসলামকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। সো অবভিয়াসলি তারা যেইটা কথা বলে এটা আলটিমেটলি ইসলাম না। এখানে তাওহীদ নাই, এখানে আল ওয়ালা ওয়াল বারা নাই, এখানে হাকিমিয়া নাই। এটা মিল্লাত ইব্রাহিম না, এটা মিল্লাতু শেখ মুজিব হইতে পারে, এটা মিল্লাতু লালন হইতে পারে, এটা মিল্লাতু ফুলান বা ফুলান হইতে পারে, এটা মিল্লাতু ইব্রাহিম না, আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এইভাবে এই ইসলাম বিদ্বেষের কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে একদিকে তারা যেটা করতেছে, তারা ইসলাম এবং মুসলিম পরিচয়টাকে ডিফাইন করার চেষ্টা করতেছে যে একটা ছক আছে, এর মধ্যে তুমি থাকতে হবে। এক একজন ছকটা এক এক রকম করে। এটা মনে করেন শাহবাগীরা একটু ছোট রাখে, আরেকজন হয়তো একটু বড় রাখে, বাট আলটিমেটলি তারা এটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে। অন্যদিকে আপনি যদি তার কথা না মানেন, তখন সে আপনাকে বহিরাগত, ভিনদেশি, খারেজি, অমুক তমুক লেবেল দেওয়ার চেষ্টা করে।